মুসলিমগণ কেন সংগ্রাম করেন? 15 আগস্ট 636 খ্রিস্টাব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 4 বছর পর ইয়ারমুকের যুদ্ধে মাত্র 6 দিনেই বিশাল রোমান শক্তিকে পরাজিত করেছিল অল্প সংখ্যক সৈন্যের মুসলিম বাহিনী। স্থানটি ছিল আজকের সিরিয়া এবং জর্ডান সীমান্তের বিস্তীর্ণ মরুভূমিতে। একদিকে সদ্য সংগঠিত মুসলিম বাহিনী সংখ্যায় মাত্র 25 থেকে 30 হাজার, আর অন্যদিকে তৎকালীন বিশ্বের শক্তিশালী রোমান সাম্রাজ্যের লক্ষাধিক সৈন্যের বিশাল শক্তি। দুই বাহিনী দীর্ঘদিন ধরে মুখোমুখি, কিন্তু যুদ্ধ শুরু হচ্ছে না। বাইজেন্টাইন বাহিনীর প্রধান আর্মেনীয় জেনারেল বাহান তার বাহিনীর শক্তি, সৈন্য সংখ্যা এবং যুদ্ধ প্রস্তুতি নিয়ে জয়ের ব্যাপারে বিন্দুমাত্রও শঙ্কিত ছিলেন না। তবুও তিনি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছিলেন না। স্ট্র্যাটেজিক কারণে তার পরিকল্পনা ছিল সাম্রাজ্যের অন্য সব গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর জন্য শক্তি সঞ্চয় করে রাখা। তাই তিনি আলোচনার মাধ্যমে এই যুদ্ধটি এড়িয়ে যাওয়ার জন্য একটা কৌশল করছিলেন। কূটনৈতিক আলোচনার জন্য তিনি মুসলিম বাহিনীকে আমন্ত্রণ জানালেন। মুসলিম বাহিনীর পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়ার জন্য হযরত খালিদ বিন ওয়ালিদ যখন শত্রু শিবিরে পৌঁছলেন, তখন রোমান বাহিনীর গাইড তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। এই সময় কৌশল করে তারা রোমান শিবিরের ভেতর দিয়ে এমনভাবে নিয়ে যাচ্ছিল যেন খালিদ বিন ওয়ালিদ রোমানদের বিশাল সেনাবাহিনী, তাদের সুশৃঙ্খল যুদ্ধ প্রস্তুতি আর তাদের সামরিক শক্তি দেখে শঙ্কিত হয়ে পড়েন। নানা ঘুরপথ পেরিয়ে শেষ পর্যন্ত তাকে এমন একটা তাঁবুর সামনে নিয়ে যাওয়া হলো, যেটা দেখতে প্রায় একটা রাজপ্রাসাদ। অত্যন্ত জাঁকজমকপূর্ণ, সুশৃঙ্খল সৈন্য প্রহরা, ঝলমলে অস্ত্র, সব কিছুতেই জৌলুস চমকাচ্ছে। এমন পরিস্থিতিতে যে কেউই মানসিক চাপে পড়তে বাধ্য। তো শুরু হলো আলোচনা। নানা কথার পর জেনারেল বাহান খালিদ বিন ওয়ালিদকে উদ্দেশ্য করে বললেন, তোমরা ফিরে যাও। এই যুদ্ধে তোমরা কোনোভাবেই জিতবে না। খাদ্য, অর্থ, সোনা, রূপা যা কিছু তোমাদের প্রয়োজন নিয়ে যাও, আমরা দিয়ে দিচ্ছি। শুধু তোমরা যুদ্ধটা করো না। রোমান সেনাপতির এমন প্রস্তাবে খালিদ বিন ওয়ালিদ অত্যন্ত শান্তভাবে অথচ দৃঢ় কণ্ঠে বললেন, জেনারেল বাহান, আমরা জানি আপনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। আমাদের এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ নয়, এটি একটি আদর্শের যুদ্ধ। ইসলাম সারা বিশ্বের সমগ্র মানুষের জন্য যে সাম্যের মর্যাদা দিয়েছে, এই যুদ্ধ সেই মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম। জেনারেল, আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা একসাথে জগতে ন্যায় এবং মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম করি। আর আপনারা যদি আমাদের এই প্রস্তাবে রাজি না হন, তবে খোদার কসম, আপনাদেরকে অবশ্যই এমন এক বাহিনীর সৈন্যদের মুখোমুখি হতে হবে যারা মৃত্যুকে ততটাই ভালোবাসে যতটা আপনারা আপনাদের জীবনকে ভালোবাসেন। প্রিয় শ্রোতা, খালিদ বিন ওয়ালিদের এই বক্তব্য শুনে আপনি কি অবাক হচ্ছেন? কিন্তু কেন? আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তবে নিশ্চয়ই আপনি জানেন যে মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন কেবল মানুষের আনুগত্যের পরীক্ষা নেওয়ার জন্য। আর সেই পরীক্ষায় সর্বোচ্চ সফলতা হল ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ হওয়া। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের যে পরীক্ষা, সেই সংগ্রামের শ্রেষ্ঠ অর্জন হল শহীদের মর্যাদা। এটাই তো আমাদের সাহাবীগণ জানতেন, এটাই তো ছিল মুসলিমদের পরিচয়। আর এমন সাহসিকতাতেই রয়েছে ইসলামের মূল শক্তি। সেই সময়ের কথা, এক মায়ের গল্প আমি শুনেছি। তিনি সেদিন খুব সুন্দর করে সেজেছিলেন, সুন্দর পোশাক পরেছিলেন, আনন্দের সাথে মানুষদের সাথে খোশ গল্প করছিলেন। তার সেই আনন্দের উৎস কি ছিল জানেন? মায়ের একমাত্র সন্তান আগের দিন
শহীদ হয়েছেন। মুসলিম মা, তিনি জানতেন তার সন্তান জীবনের সর্বোচ্চ সফলতা অর্জন করেছে। তাই সেই মা সন্তানের সফলতায় গর্ব আর আনন্দ অনুভব করছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্তত 10 বারেরও অধিক শহীদদের মর্যাদা বিষয়ে কথা বলেছেন। শহীদদের মর্যাদা এতটাই উচ্চ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ জান্নাতে যাওয়ার পর পৃথিবীতে ফিরে এসে আবার শহীদ হতে চাইবে, কারণ সে জান্নাতে তার সম্মান যে কত বড় তা দেখতে পাবে। প্রিয় শ্রোতা, তাই ইরানে আমাদের যে ভাই বোন আর শিশুরা শহীদ হয়েছেন, আমার অশ্রু ভেজা আনন্দ আপনার জন্য, মোবারকবাদ আপনার জন্য। আপনারা সফল হয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার যে আদেশ মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই সংগ্রামে আপনারা শহীদ হয়েছেন, আপনারা সফল। প্রিয় শ্রোতা, এবার আসুন আমরা আমাদের নিজেদের অন্তরের দিকে একটু দৃষ্টি দেই। আমরা কি শহীদ হওয়ার স্বপ্ন দেখি? আমরা কি সামান্য অর্থের লোভে অন্যায়ের সামনে মাথা নত করি না? আমরা কি প্রতিদিন বিলাসিতার প্রতিযোগিতা করছি না? ইসলাম কর্মের ধর্ম। মহান আল্লাহ তাআলা দেখতে চান মানুষের মাঝে কে তার কর্মে উত্তম। ইসলাম হলো উত্তম আচরণের জীবন বিধান। মহান আল্লাহ তাআলা দেখতে চান মানুষের মাঝে কে তার আচরণে শ্রেষ্ঠ। কিন্তু বলতে পারেন, আজ যে যুদ্ধবাজ চামারদের জন্য আমরা বদদোয়া করছি, প্রতিবাদ করছি, মিছিল নিয়ে রাস্তায় নামছি, যাদেরকে আমরা শত্রু বলে ঘৃণা করছি, ইসলামের বিরুদ্ধে যারা অপরাধ করছে, এই আধুনিক যুগে আমাদের কোন কোন আচরণ ইসলামের ওই শত্রুদের থেকে আলাদা বলতে পারেন? চলুন নিজেকেই প্রশ্ন করি, আমি কি সত্যি শ্রেষ্ঠ আচরণের দাবিদার হতে পেরেছি? সত্যি কতটুকু ইসলাম আছে আমার অভ্যাসে, আমার আচরণে কিংবা আমার কর্মের মাঝে?